আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে 27 তারিখ 12 মাস 2024। আজকে সকালে যে বিষয়টি আমি তোমাদের ক্লাসে উপস্থাপন করেছি তা হলো ভিএসইপিআর। প্রিয় শিক্ষার্থী, ভিএসইপিআর তত্ত্ব কী? ভিএসইপিআর এর পূর্ণরূপ হলো ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই তত্ত্বটি হলো কোনো অণুর আকৃতি, অণুতে উপস্থিত মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা ও বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে। বিজ্ঞানী পাওয়েল এই তত্ত্বটি দেন। এই তত্ত্বের আলোকে অ্যামোনিয়া অণুর সংকরণ গঠন আলোচনা করা হলো। অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ 107 ডিগ্রি। এই বিষয়টি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, দুইভাবেই কোশ্চেন আসতে পারে। অ্যামোনিয়া অণুর সংকরণ গঠন আলোচনা করো, অথবা অ্যামোনিয়া অণুতে হাইড্রোজেন বন্ধন কোণ 107 ডিগ্রি, এই বিষয়টি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে, যা বিন্যস্ত করলে 1s2, 2s2, 2px1, 2py1 এবং 2pz1 এভাবে থাকে। কিন্তু সংকরণের সময় এখানে 4টি অরবিটাল সংকরিত হবে, 2s, 2px, 2py এবং 2pz। আমরা সংকরণটা দেখাইছি। sp সংকরণের ফলে 4টি আবার নতুন সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সৃষ্টি হয়েছে, যার প্রত্যেকটি একটি চতুস্তলকের 4 কোণায় বিস্তৃত থাকে এবং এই নতুন অরবিটালগুলোর মধ্যবর্তী কোণ 109 ডিগ্রি 28 মিনিট হয়। এই 4টি অরবিটালের মধ্যে একটা অরবিটালে 2টা ইলেকট্রন, দ্যাট মিনস জোড় ইলেকট্রন থাকে, বাকিগুলোতে বেজোড় ইলেকট্রন থাকে। অপরদিকে হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন থাকে, যা 1s অরবিটালে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন এই সংকরিত নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেনের সাথে অধিক্রমণ করলে আমরা দেখতে পাই যে অরবিটালগুলো, সংকর অরবিটালগুলোতে বেজোড় ইলেকট্রন আছে, জাস্ট সেইগুলোতে এই হাইড্রোজেন এসে অধিক্রমণ করবে, আর যেটাতে জোড় ইলেকট্রন আছে সেটা মুক্ত অবস্থায় থাকবে। এভাবে 3টি সমযোজী বন্ধন গঠন করে আর একজোড়া ইলেকট্রন মুক্তই থেকে যায়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলপি-বিপি বিকর্ষণ এবং বিপি-বিপি বিকর্ষণ ঘটছে। লোন পেয়ার এবং বন্ড পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ অপেক্ষা বেশি হয়। এই হাইড্রোজেন বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে 107 ডিগ্রি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি এবং এখান থেকে আমরা জানতে পারি যে অ্যামোনিয়া অণুর গঠন ত্রিকোণাকার পিরামিডীয় এবং অ্যামোনিয়া অণুতে হাইড্রোজেন বন্ধন কোণ 107 ডিগ্রি হয়ে থাকে এবং অ্যামোনিয়া অণুতে sp3 সংকরণ বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আসা যাক অ্যামোনিয়াম আয়ন এর গঠন। অ্যামোনিয়াম আয়ন গঠনের জন্য প্রথমত আমরা অ্যামোনিয়ার গঠনটা ব্যাখ্যা করব, পরবর্তীতে আমরা এর সাথে হাইড্রোজেন আয়ন কিভাবে যুক্ত হয় সে বিষয়টা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থী, হাইড্রোজেন আয়নে কোনো ইলেকট্রন থাকে না, শুধুমাত্র একটা অরবিটাল থাকে, যা হলো 1s অরবিটাল। যখন অ্যামোনিয়া হাইড্রোজেন আয়নের 1s অরবিটালের পাশে আসে, তখন এই 1s অরবিটালটি অ্যামোনিয়ার যে সংকর অরবিটালে এক জোড়া ইলেকট্রন থাকে সেইটার সাথে শেয়ার করে। ফলে হাইড্রোজেন আয়ন কোনো ইলেকট্রন না দিয়েই এখানে একটা বন্ধন গঠন করতে পারে। এক্ষেত্রে হাইড্রোজেন আয়ন অ্যামোনিয়া থেকে এক জোড়া ইলেকট্রন নিয়ে এখানে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে। সন্নিবেশ বন্ধন এখানে আমরা এই যে নাইট্রোজেনটাকে ডোনার বলবো আর হাইড্রোজেন আয়নটাকে অ্যাকসেপ্টর বলবো, যেহেতু নাইট্রোজেনই 2টা ইলেকট্রন দিচ্ছে আর হাইড্রোজেন আয়ন কোনো ইলেকট্রন না দিয়ে এখানে শেয়ার করে বন্ধনটা গঠন করছে। এটি একটি সন্নিবেশ বন্ধন। এভাবে
অ্যামোনিয়ার সাথে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। যখন অ্যামোনিয়াম আয়ন গঠন করে তখন কিন্তু আর মুক্ত জোড় ইলেকট্রন অ্যামোনিয়াম আয়নে থাকে না। ফলে এখানে প্রত্যেকটা বন্ধন কোণ সে আগের মতো 109 ডিগ্রি 28 মিনিট হয় এবং 109 ডিগ্রি 28 মিনিট হয় এবং গঠন আগের মতো চতুস্তলকীয় হয়। দ্যাট মিনস মিথেনের গঠন লাভ করে। এভাবে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যামোনিয়াম আয়নে sp3 সংকরণ থাকে। অ্যামোনিয়াম আয়নের গঠন চতুস্তলকীয়। অ্যামোনিয়াম আয়নে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট এবং অ্যামোনিয়াম আয়নে 3টি সমযোজী সিগমা বন্ধন থাকে ও একটি সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকে। অ্যামোনিয়া অণুতে হাইড্রোজেন আয়নকে একজোড়া ইলেকট্রন অ্যামোনিয়া অণু হাইড্রোজেন আয়নকে একজোড়া ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে। তাই অ্যামোনিয়া হলো একটা লুইস ক্ষারক। আমরা জানি যে বিজ্ঞানী জে.এন. লুইস বলেছেন যে যারা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন অণুকে দান করতে সক্ষম তারা ক্ষারক হয়ে থাকে। এই অর্থে এখানে অ্যামোনিয়া অণু লুইস ক্ষারক হিসাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি ফসফিন অণুর সংকর গঠন অথবা ফসফিন অণুতে হাইড্রোজেন ফসফরাস হাইড্রোজেন বন্ধন কোণ 94 ডিগ্রি কেন, এ বিষয়টা ব্যাখ্যা করতে পারি এবং অ্যামোনিয়াম আয়নের সংকর গঠনও ব্যাখ্যা করতে পারি, জাস্ট অ্যামোনিয়াম আয়নের মতো। তাহলে এটা আমাদের হোম টাস্ক আজকে ছিল। এটা হোম টাস্ক যে অ্যামোনিয়া ফসফিন অণুর সংকর গঠন বর্ণনা করো এবং ফসফিন অণুতে হাইড্রোজেন ফসফরাস হাইড্রোজেন বন্ধন কোণ 94 ডিগ্রি কেন ব্যাখ্যা করো এবং ফসফোনিয়াম আয়নের সংকর গঠন বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, অ্যামোনিয়াতে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ 107 ডিগ্রি, কিন্তু ফসফিন অণুতে হাইড্রোজেন ফসফরাস হাইড্রোজেন বন্ধন কোণ 94 ডিগ্রি কেন, এই প্রশ্নটাও তোমাদের হোম টাস্ক। যদিও এখানে সবগুলো উত্তর শেষে আমাদের বলতে হবে যে নাইট্রোজেন পরমাণু এর আকার অপেক্ষা ফসফরাস পরমাণুর আকার বড়, এই জন্য ফসফরাস পরমাণুতে বন্ধন জোড় ইলেকট্রন কমে 94 ডিগ্রি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব একটি আয়নের কেন্দ্রীয় পরমাণুতে কী ধরনের সংকরণ থাকে তা আমরা কিভাবে বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, সংকরণ বোঝার জন্য প্রথমে সংকর অরবিটালের সংখ্যা নির্ধারণ করতে হয়। আয়নের সংকর অরবিটালের সংখ্যা নির্ধারণের জন্য একটা সূত্র আছে, যেখানে x = 1/2 ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, একযোজী পরমাণুর সংখ্যা, ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা যৌগমূলকের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর সংকর অরবিটাল সংখ্যা বের করে সংকরণ সম্পর্কে এই হিসাবটা দেখিয়েছি। সালফেট আয়নের কেন্দ্রীয় পরমাণু হলো সালফার। আমরা যদি লক্ষ্য করি তাহলে সালফারে যোজ্যতা ইলেকট্রন 6, তাহলে x = 1/2 ইন্টু 6 প্লাস, যেহেতু এখানে সালফেট আয়নে কোনো একযোজী পরমাণু নেই তাই একযোজী পরমাণুর জায়গাটাতে আমরা 0 বসিয়েছি এবং যেহেতু সালফেট কোনো ক্যাটায়ন না তাই এটার ক্যাটায়নের চার্জের জায়গাতেও 0 বসাইছি এবং অ্যানায়নের চার্জের জায়গায় +2 বসিয়েছি। এভাবে আমরা x এর মান বের করছি। x এর মান পাওয়া গেল 4। সুতরাং 4টি অরবিটালের সংকরণ ঘটেছে। সালফেট আয়নের সালফার পরমাণুতে sp3 সংকরণ বিদ্যমান। একইভাবে আমরা অ্যামোনিয়াম আয়নের নাইট্রোজেন পরমাণুতে সংকরণ কি হবে সেটা দেখিয়েছি। নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে x = 1/2 ইন্টু 5, যেহেতু নাইট্রোজেন পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, দ্যাট মিনস নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন 5, তাই আমরা এখানে 5 ধরে নিয়েছি এবং সাথে 4টি
একযোজি পরমাণু হাইড্রোজেন থাকায় এখানে একযোজি পরমাণুর জায়গায় 4 বসিয়েছি, মাইনাস যেহেতু এটা ক্যাটায়ন তাই ক্যাটায়নের চার্জটা আমরা বসিয়েছি -1, আর প্লাস যেহেতু অ্যানায়ন নয় অ্যানায়নের জায়গাটায় আমরা 0 বসেছি। এভাবে আমরা এখানেও এক্সের মান 4 পেয়েছি এবং দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম আয়নের নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, একইভাবে কিন্তু আমরা কার্বনেট আয়ন, বাইসালফেট আয়ন, ফসফেট আয়ন এগুলোর আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরণটা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা যৌগ নিয়েছি ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বন, আর কার্বন পরমাণুতে কী ধরনের সংকরণ বিদ্যমান আছে সেটা দেখার জন্য আমরা এখানে ফর্মালডিহাইডের গাঠনিক সংকেতটা লিখছি। গাঠনিক সংকেতে আমরা দেখতে পাচ্ছি কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন আছে। আমরা জানি দ্বিবন্ধন থাকলে সেখানে একটা সিগমা বন্ধন থাকে, একটা পাই বন্ধন থাকে। আবার এখানে কার্বন হাইড্রোজেনে 2টা সিগমা বন্ধন আছে। আমরা সাধারণ অণুর ক্ষেত্রে সংকর অরবিটালের সংখ্যা বের করার জন্য সিগমা প্লাস এলপি, দ্যাট মিনস লন পেয়ার ইলেকট্রন কাউন্ট করি। এক্ষেত্রে x = সিগমা প্লাস এলপি। সো আমরা দেখতে পাচ্ছি যে কার্বন পরমাণুর চারিদিকে 3টি সিগমা বন্ধন আছে, সিগমার জায়গায় আমরা 3 বসাবো। আর কার্বন পরমাণুতে কোনো বেজোড় মুক্তজোড় ইলেকট্রন না থাকায় এলপির জায়গায় আমরা 0 বসিয়েছি। তাহলে এক্সের মান বেরোলো 3। সুতরাং এই যেহেতু 3 বের হয়েছে তাই আমরা বলতে পারি যে ফর্মালডিহাইড বা মিথানল অণুতে কার্বন পরমাণুর sp2 সংকরণ বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা বেনজিন অণুতে দেখব যে বেনজিন অণুর গাঠনিক সংকেত থেকে আমরা বোঝার চেষ্টা করব বেনজিন অণুর কার্বন পরমাণুতে কী ধরনের সংকরণ বিদ্যমান আছে। এটাও একটা হোম টাস্ক। তবে আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই।